দর্শকের রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এতক্ষণ কথা বলছিলেন ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবারে উপজেলা নির্বাচন প্রসঙ্গ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোটের বাকি আর মাত্র ৩ দিন। নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় চলছে প্রার্থী সমর্থকদের জমজমাট প্রচার, বিরামহীন ছুটে চলা। এদিকে উপজেলাবাসীর জন্য কোন প্রার্থী যোগ্যতর হবে তা যাচাই বাছাই করছেন ভোটাররা। এ বিষয়ে জানতে নির্বাচনী এলাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আরাফাত শুভর সঙ্গে। শুভ, এই মুহূর্তে আসলে কি দেখছেন, আর নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে, ভোটাররা কি বলছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। জি টুম্পা, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি রূপগঞ্জ উপজেলার খাদুন নামক এলাকায় আছি। এর আগের বুলেটিনে যেমনটি জানাচ্ছিলাম, আমি প্রচারণা দেখছিলাম সকাল থেকেই প্রার্থীদের। প্রথমেই আপনাকে জানিয়ে রাখি, এই উপজেলা নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, যেহেতু বাকি দুইটি পদ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের বাকি প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করার ফলে শুধুমাত্র এখন টিকে রয়েছেন ভাইস চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসে আক্তার রিয়া। এই দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন, যে কারণে শুধুমাত্র চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছেন দোয়াত কলম প্রতীকে হাবিবুর রহমান হাবিব, যিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য। অপর প্রার্থী যিনি রয়েছেন তিনি রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু। আমরা সকাল থেকেই তাদের উপর নজর রাখছিলাম, তাদের প্রচারণার দিকে। সেক্ষেত্রে বলা যেতে পারে, যেহেতু বাকি দুইটি পদে প্রার্থী নাই, তার ফলে কিন্তু কিছুটা নিরুত্তাপ বলা যেতে পারে ভোটের মাঠ বা প্রচারণার মাঠ। এবং ভোটারদের মাঝেও আমরা এখন পর্যন্ত তেমন কোনো নির্বাচনের যে উত্তাপটা থাকে সেটি আমরা দেখতে পাইনি। যদিও তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি, এবং প্রার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও তাদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এবং শেষ মুহূর্ত পর্যন্ত বলা যেতে পারে, যেহেতু দুজনেই আওয়ামী লীগের প্রার্থী এবং হেভিওয়েট প্রার্থী, তাদের দুজনের মধ্যে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং ভোটের বাকি আর মাত্র 2 দিন। আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রচারণা শেষ হওয়ার কথা, যে কারণে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবং যারা সাধারণ ভোটার রয়েছেন তাদেরও প্রত্যাশা, যেহেতু চেয়ারম্যান পদে তাদের প্রার্থী বেছে নিতে হবে, আগামী দিনে যারা তাদের পক্ষে কাজ করবেন এবং একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে তারা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেই তারা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রূপগঞ্জ উপজেলা পরিষদের প্রচার প্রচারণার সর্বশেষ আপডেট।